হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে যে নতুন পড়াটা অ্যাড হয়েছে সেটা হলো দ্য মডেল মিলেনিয়ার বাই অস্কার ওয়াইল্ড। তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার কাইন্ডলি আমাদেরকে এই পড়াটা খুব সহজে পড়িয়ে দিন, যেভাবে আপনি ওথেলো ম্যাকবেথগুলো পড়িয়েছিলেন, যাতে আমরা এটা ভালোভাবে বুঝতে পারি। কেন কি এত বড় পড়াটা সহজে মাথায় ঢুকছে না এবং এখানে অনেক কঠিন কঠিন ওয়ার্ডও আছে। তো আজকে আমি তোমাদেরকে দ্য মডেল মিলিয়নের যে 6 পেজের স্টোরিটা আছে মাত্র 6 মিনিটে বুঝিয়ে দেবো। এর মধ্যে থেকে যে কোনো রকম কোশ্চেন আসলে তোমরা হ্যান্ডেল করতে পারবে। এবং সবচেয়ে বড় একটা কোশ্চেন বা একটা জিনিস তোমাদের মাথায় আসা উচিত, সেটা হলো যে আমাদের যে ইংলিশ সিলেবাস আছে এটা সংশোধন করে এই নতুন পড়াটা অ্যাড করার কি দরকার ছিল, এটা অ্যাড করার দরকারই বা কী ছিল, এটার অ্যান্সারটা তোমাদেরকে সবার আগে জানা উচিত। তাহলেই কিন্তু তোমরা এই পড়াটাই সম্পূর্ণ বুঝে যাবে। বলবে স্যার এটা কেমন প্রশ্ন হলো, এটা কি সত্যি হতে পারে? হ্যাঁ, এটা সত্যি। তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ তোমরা যখন ক্লাস 11 উঠলে তোমরা একটা নতুন জীবনে নতুন ধাপে পাড়ি দিলে। এবার থেকে তোমাদেরকে যে জিনিসটা ধ্যান রাখতে হবে সেটা হলো তোমাদের ক্যারিয়ার, তোমাদের টাকা। যতজন আছো সবাই একটা জিনিস মাথার মধ্যে রাখবা, সে তুমি দেখতে যতই সুন্দর হও, ছেলে হও বা মেয়ে হও, দেখতে যতই সুন্দর হও, যত চার্মিং ক্যারেক্টার হও, যতই নিজেকে মেনটেন করে নিয়ে বেড়াও, দ্যাট ডাজেন্ট ম্যাটার ইন দিস রিয়েল ওয়ার্ল্ড। এই রিয়েল ওয়ার্ল্ডে যদি একটা কোনো জিনিস ম্যাটার করে সেটা হলো টাকা, তোমার ভালো ক্যারিয়ার। আর এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু তোমাদের এই নতুন টেক্সট দ্য মডেল মিলিয়নিয়ার তোমাদের সিলেবাসে অ্যাড করা হয়েছে, যাতে তোমরা এই নতুন ধাপে ওঠে নতুন জিনিসটা বা নতুন যে সমাজটার সম্মুখীন হতে পারো, আগে থেকে প্রিপেয়ার হতে পারো। এই স্টোরিটা যারা ভালোভাবে বুঝবে এবং মাথার মধ্যে বসাবে, না শুধু নাম্বার তোলার জন্য, না শুধু মানে স্টোরিটা মুখস্থ করার জন্য, বাট এটাকে বুঝে নিজের লাইফে অ্যাপ্লাই করার জন্য যারা জিনিসটা পড়বে, তাদের জন্য জেনুইনলি এই যে স্টোরিটা আছে লাইফ চেঞ্জিং হয়ে দাঁড়াবে। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে তোমাদের যে ফার্স্টের টেক্সটের সবার প্রথম যে পার্টটা আছে এটা আমি তোমাদেরকে কোট আনকোট করবো, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু তার আগে বলে দিই, তুমি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কাইন্ডলি প্রেস করে সাফল্য আমাদের গ্রুপে বা আমাদের এই যে সাফল্য ফ্যামিলি আছে, বড় ফ্যামিলি, এই সাফল্য ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। কেন কি আমি তোমাদেরকে যে কোনো রকম স্টোরি হোক, গল্প হোক বা যে কোনো সাবজেক্টের বিষয়গুলি এত সহজভাবে বুঝিয়ে দিব যেটা তোমাদের জন্য জলের মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। আর এই ভিডিওটা সেই সব স্টুডেন্টদের সাথে শেয়ার করে দিও যারা তোমার খুব ভালো ফ্রেন্ড। ঠিক আছে, কেন কি তাদেরও কিন্তু দরকার আছে এটা খুব ভালোভাবে বোঝার। দেখো, এই পার্টটা তুমি যদি বোঝো না তাহলে তোমার এই পড়াটার প্রতি খুব ইন্টারেস্ট চলে আসবে অটোমেটিক। কি বলেছে সবার প্রথমে, আনলেস ওয়ান ইজ ওয়েলদি দেয়ার ইজ নো ইউজ অফ বিং চার্মিং ফেলো। তুমি যদি টাকা না হয়, তোমার মনে করো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে টাকা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার এই চার্মিং যে ক্যারেক্টারটা আছে, অ্যাট্রাকটিভ, খুব সুন্দর, হ্যান্ডসাম, বডি, লুক, এটার কোনো ভ্যালু নেই। ঠিক আছে, রোমান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ। কি বলেছে? রোমান্স, এই যে আমরা যে রোমান্স করি, লাভ করি, এসব জিনিসগুলো কি কাদের জন্য? বড় লোকদের জন্য, রিচদের জন্য, প্রিভিলেজ ওদের জন্য এটা। নট দ্য প্রফেশন অফ আনএমপ্লয়েড, এটা যারা বেকার, মানে কোনো কাজ করছে না, টাকা পয়সা নেই, তাদের জন্য এটা কোনো কাজের না। ঠিক আছে, দ্য পোর শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রসাইক। কি বলছে? যে গরিব যারা আছে তাদেরকে সবসময় প্র্যাকটিক্যাল হতে হবে, বাস্তব জিনিসটা বুঝতে হবে, এবং প্রসাইক হতে হবে, অর্থাৎ সাধারণভাবে চলতে হবে। যতক্ষণ পর্যন্ত না তুমি একজন ওয়েলদি পার্সন হয়ে যাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে একটাই টার্গেট থাকতে হবে, সেটা হলো হাউ টু বি রিচ অ্যান্ড ওয়েলদি, নট টু বি চার্মিং। ওকে, চার্মিং পরে হয়ে যাবে, কিন্তু আগে ক্যারিয়ারটাই তোমাদেরকে বানাতে হবে। ঠিক আছে, নেক্সট, it is better to have a permanent income than to be fascinating. কি বলছে? খুব অ্যাট্রাকটিভ হওয়ার থেকে অনেক বেটার কি হওয়া, আমাদেরকে একজন পার্মানেন্ট ইনকাম থাকা আমাদের। ঠিক আছে, আমাদের কাছে পার্মানেন্ট ইনকাম থাকা অনেক বেশি জরুরি রাদার দেন কি আমাদের ফ্যাসিনেটিং হওয়া, মানে চার্মিং হওয়া বা কি অ্যাট্রাকটিভ হওয়া। দিস আর গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হাগি আর্কসন নেভার রিয়েলাইজড। কি বলছে? মডার্ন যে দুনিয়া আছে, এই মডার্ন দুনিয়াতে এইগুলো হলো চরম সত্য, বাস্তব সত্য, যেটা তোমরা যখনই 11 থেকে 12 উঠার পরে যে কলেজ লাইফে যাবা তখন তোমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি পদে পদে এই জিনিসটা রিয়েলাইজ করবা যে একদম চার্মিং, অ্যাট্রাকটিভ ক্যারেক্টার হওয়ার থেকে তোমার একটা পার্মানেন্ট ইনকাম থাকা অনেক বেটার। ওকে, তোমার নিজের ইনকাম, নিজে চলার জন্য নিজের সেলফ ডিপেন্ডেন্ট হওয়া অনেক বেশি জরুরি রাদার দেন তোমার অ্যাট্রাকটিভ হওয়া বা চার্মিং ক্যারেক্টার হওয়া। এটা যখনই তোমরা ক্লাস 12 পাস করে তুমি কলেজ লাইফে উঠবে তখন প্রতি পদে পদে, প্রতি স্টেপে, প্রতি পদক্ষেপে তোমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবা এবং ফিল করতে পারবা। তার জন্য কিন্তু এই স্টোরিটা তোমাদেরকে দিয়েছে। এবার এখানে হাগি আর্কসন কে ছিল এটাই আমরা এখন পড়বো। ঠিক আছে, এই হাগি আর্কসন যে ছিল
ইনি ছিলেন এই যে আমাদের স্টোরির মেইন ক্যারেক্টার হলেন ইনি, ঠিক আছে? এটা আমরা পড়বো এখনই। পোর হাগি, পোর আমাদের যে ক্যারেক্টার আছে খুব গরিব, ঠিক আছে? ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট হি হ্যাজ নট মাচ ইম্পর্টেন্স, হি নেভার সেড ব্রিলিয়ান্স এভার ইল নেচার থিং ইন লাইফ, বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, হুইচ ক্রিস কি বলছে, এ না খুব সুন্দর ছিল দেখতে, ক্রিস্প ব্রাউন হেয়ার ছিল, ঠিক আছে, ক্লিয়ার কাট প্রোফাইল ছিল, অ্যান্ড হিজ গ্রে আইস, এবং চোখগুলো কি ছিল, গ্রে গ্রে ছিল। মানে এই জিনিসটাতে ক্লিয়ার বোঝানো হয়েছে যে এখনকার মডার্ন যে মানুষরা আছে বা ইয়াং জেনারেশন আছে কি চাচ্ছে, চুল ব্রাউন কালার করবে, চোখে লেন্স পরবে অ্যাট্রাকটিভ দেখার জন্য, ফর্সা হবে, ঠিক আছে, আর কি হবে, গুড লুকিং হবে, নিজেকে মেনটেন করে রাখবে, এইসব জিনিসে বেশি ধ্যান দিচ্ছে 99% আমাদের ইয়াং জেনারেশন। এই স্টোরিটার মাধ্যমে কিন্তু এটাই বোঝানো হয়েছে যে বেশিরভাগ ইয়াং জেনারেশন কিন্তু আমাদের এই যে হাগি যে ক্যারেক্টারটা আছে আর্কসান, ঠিক আছে, বা আর্কসাইন, ঠিক আছে, এর মতোই কিন্তু আমরা কাজটা করছি, ঠিক আছে? কি বলেছে, হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ উইথ দ্য ওমেন, কি বলছে যে ছেলেদের মধ্যে যতটা পপুলার ছিল আমাদের আর্কসান, মেয়েদের মধ্যেও কিন্তু অতটাই পপুলার ছিল, ঠিক আছে? অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, তার কাছে সব অ্যাকমপ্লিশমেন্ট ছিল, সব অ্যাচিভমেন্ট ছিল, শুধুমাত্র টাকা ছাড়া, টাকার অ্যাচিভমেন্ট ছিল না, বাকি সব ছিল, তার মানে তার কাছে কোনো কিছুই ছিল না। ক্লিয়ার? তো এই স্টোরিটা আমরা এবার যেভাবে বললাম 6 মিনিটে সহজে বুঝবো, সেই সহজে আমরা এবার কিন্তু বুঝবো, ঠিক আছে? সবার প্রথম দেখো, দ্য স্টোরি ইজ অ্যাবাউট আ ইয়ং ম্যান নেমড হাগি আর্কসাইন, ওকে, আমি না আর্কসাইন হয়ে যাচ্ছে বারবার, আর্কসাইন হবে, ওকে, আর্কসাইন। কি বলেছে, স্টোরিটা হলো আর্কসাইন নামের, হাগি আর্কসাইন নামের একজন ছেলেকে নিয়ে। হি ইজ হ্যান্ডসাম অ্যান্ড কাইন্ড বাট পোর, পোরটাকে কিন্তু আমি কি করেছি, বোল্ড করে দিয়েছি। সে হ্যান্ডসাম ছিল দেখতে, ঠিক আছে, আর কাইন্ডও ছিল, দয়ালুও ছিল, কিন্তু কি ছিল, গরিব ছিল, পুয়ার ছিল, ওকে। সো হি হ্যাজ নো জব অ্যান্ড স্ট্রাগলস উইথ মানি, তার কাছে কোনো রকম কোনো কাজ ছিল না এবং কি টাকা নিয়ে খুব স্ট্রাগল করতো, ঠিক আছে। হি লাভস আ গার্ল নেমড লরা, ঠিক আছে, লরা নামে একজন মেয়ের সাথে তার কি ছিল, ভালোবাসার সম্পর্ক ছিল। বাট হার ফাদার সেজ হার্গি মাস্ট হ্যাভ 10,000 pounds টু ম্যারি হার, কি বলেছে, কিন্তু ওই যে মেয়েটার যে বাবা ছিল আর্কসাইনকে কি বলেছিল যে তোমার কাছে 10,000 পাউন্ড থাকতে হবে, তাহলেই আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিব। দ্যাট ইজ দ্য রিয়েল ট্রুথ অফ দিস মডার্ন এরা, ওকে। এই মডার্ন সমাজে আজকালকার ছেলে বা মেয়েরা প্রায় ভালোবাসা করছে, প্রেম করছে, দ্যাটস ওকে। বাট যখনই তুমি দেখবা যে মেয়েটার একটা বিয়ের সময় চলে আসলো, তখন মেয়েটার বাবা এটা দেখবে না যে তুমি কতটা হ্যান্ডসাম, তুমি দেখতে কত সুন্দর। মেয়েটার বাবা শুধুমাত্র একটাই জিনিস দেখবে, তোমার কাছে কত টাকা আছে, তুমি কি চাকরি করো বা কি বিজনেস করো, ওভারঅল হাউ ওয়েলদি আর ইউ, ওকে। তো মেয়েটার বাবা আলটিমেটলি সেটাই গিয়ে দেখবে। আর এইটা স্টোরি কিন্তু সেই জিনিসটাকেই ক্লিয়ারলি রিপ্রেজেন্ট করেছে তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? চলো এবার কি বলছে, ওয়ান ডে, একদিন, হাগি ভিজিটস হার ফ্রেন্ড অ্যালান ট্রেভার, কি বলছে, অ্যালান ট্রেভার নামে একজন ফ্রেন্ড ছিল হাগির, ঠিক আছে, তার সাথে একদিন কি করেছে, সে দেখা করতে গিয়েছে। হু ইজ এ পেইন্টার, সে কি ছিল, পেইন্টার ছিল, মানে আমাদের চিত্রকার, ওকে। অ্যালান ইজ ওয়ার্কিং অন এ পেন্টিং অফ বেগার ম্যান, অ্যালান যে ছিল, যে পেইন্টার ছিল, তার ফ্রেন্ডটা, আমাদের মেন ক্যারেক্টারের যে ফ্রেন্ড ছিল পেইন্টার, সে একটা পেন্টিংয়ের উপর কাজ করছিল। কোন পেন্টিং, বেগার ম্যান, মানে ভিখারি একজন মানুষের যে পেন্টিং, তার উপর কাজ করছিল, ওকে। দ্য বেগার লুকস ভ্যারি ওল্ড অ্যান্ড পোর, যেই গরিব বা যে ভিখারিটা ছিল, সেই ভিখারিটা সেই ছবিতে দেখতে খুব গরিব আর কি ছিল, পোর ছিল, ওকে। আর কি ছিল, বৃদ্ধ ছিল, ওল্ড। হাগি ফিলস সরি ফর হিম অ্যান্ড সিক্রেটলি গিভ হিম বেগার আ গোল্ড কয়েন, ঠিক আছে। কি বলছে, যখন হাগি গিয়ে দেখলো তার স্টুডিওতে বা সে যেখানে আঁকছে সেই জায়গায়, যে এই যে মানুষটা ছবি আঁকছে, সেই মানুষটা দেখো এখন যখন ছবি আঁকছে, ওকে, ছবি আঁকছে, তো ছবি আঁকার জন্য সামনে আরেকজনকে দাঁড় করায় রাখছে, ঠিক আছে, দাঁড় করায় সাজিয়ে রাখছে একদম গরিব হিসাবে। এবার হাগি সেখানে গিয়ে দেখলো যে যেই যার ছবিটা আঁকছে সে তো অনেক গরিব, তার জামা কাপড় নাই ঠিক করে, ছেঁড়া জামা কাপড়, ঠিক আছে, একদম এবড়ো খেবড়ো হয়ে আছে, তো সে অনেক গরিব, তাকে দেখে হাগির খুব মায়া হলো, ঠিক আছে। এবার হাগি ভাবলো যে এ তো অনেক কষ্টে আছে, ঠিক আছে, তো আমাকে একে কিছু দেওয়া উচিত। তো আগে কী করলো, লুকায় লুকায় গিয়ে একটা এমনভাবে পিছন থেকে লুকায় কী করলো, একটা গোল্ড কয়েন দিয়ে দিল, ওকে। অ্যাকচুয়ালি পিছন থেকে লুকায় না, যখন পেইন্টারটা একটা কাজে সেখান থেকে একটু বাইরে গেল, তখন সে তাকে একটা গোল্ড কয়েন দিয়ে দিল। কিন্তু এখানে গোল্ড কয়েনের নাম কোথাও পাবা না, এই গোল্ড কয়েনটাকে এখানে ওয়ান সোভারেইন বলা হয়েছে, ঠিক আছে। এই ওয়ান সোভারেইন মানে একটা হলো গোল্ড কয়েন, তাকে একটা গোল্ড কয়েন দিয়েছিল বা সোনার কয়েন। তো এবার লেটার, পরে কি হয়েছিল, হাগি ফাইন্ডস আউট সামথিং সারপ্রাইজিং, পরে কি হাগি না অনেক সারপ্রাইজ হয়ে গেছিল।
কেন সারপ্রাইজ হয়ে গেছিলো? দ্য বেগার ওয়াজ নট রিয়েল বেগার। যে ভিখারিটাকে সে গোল্ড কয়েন দিয়েছিল সেই ভিখারিটা অ্যাকচুয়ালি রিয়েল, মানে আসল ভিখারি ছিল না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিডিওতে আগে যাওয়ার আগে কাইন্ডলি একটা লাইক করে দাও যদি তোমাদেরকে মনে হয় জেনুইনলি আমি তোমাদেরকে বোঝাতে পারছি ইন্টারেস্টিংভাবে। ওকে, আর এমনই যদি আরও বাকি সমস্ত পড়া তুমি চাও, শুধু ইংলিশ না, বাংলা, তোমার ইতিহাস, ভূগোল, ঠিক আছে, সমস্ত পড়া যদি চাও এবং সাজেশনও চাও অ্যাকুরেট, তাহলে কাইন্ডলি MORE মোরটা কিন্তু লিখে দিও কমেন্টে। কি লিখবা কমেন্টে? MORE মোর, সাথে আমার জন্য একটা লাভ রিঅ্যাক্টও দিয়ে দিও। ঠিক আছে, কি বললাম? মোর লিখে লাভ রিঅ্যাক্ট একটা দাও, সবাই দাও কিন্তু। ঠিক আছে, আমি তোমাদের জন্য ওয়েট করবো। ওকে, then the beggar was not real beggar, he was actually a very rich man, Baron Hausberg। কি বলেছে? সে আসলে কি ছিল? খুব একজন বড়লোক মানুষ ছিল, যে শুধুমাত্র ছবি আঁকার জন্য সেখানে এসেছিল। who was just a posing for painting, যে শুধুমাত্র পেইন্টিংটা আঁকানোর জন্য সেখানে কি পোজ হয়ে একজন দাঁড়িয়েছিল। ঠিক আছে, যেটা আমি তোমাদেরকে বললাম। দ্য রিচ ম্যান ওয়াজ টাচড বাই হাগিস কাইন্ডনেস, কিন্তু সে যে লুকিয়ে তাকে যে গোল্ড কয়েনটা দিয়েছিল, এটা দিয়ে সেই যে মানে রিচ মানুষটা ছিল সে খুব ইমপ্রেস হয়ে গিয়েছিল যে এ এত সুন্দর দয়ালু একজন মানুষ। ঠিক আছে, তো তার জন্য কি করেছিল? অ্যাজ এ গিফট হি গিভস হাগি 10,000 পাউন্ড। সে কি করেছিল? হাগিকে 10,000 পাউন্ড দিয়ে দিয়েছিল। ঠিক আছে, কেন 10,000 পাউন্ড দিয়েছিল? কারণ কি তাকে 10,000 পাউন্ড দরকার ছিল। কিসের জন্য দরকার ছিল? ম্যারি করার জন্য। কাকে ম্যারি করার জন্য? লরাকে ম্যারি করার জন্য। আর এটা কে দিয়েছিল এই শর্তটা যে 10,000 পাউন্ড থাকতে হবে? লরার যে বাবা ছিল সে। ঠিক আছে, যে তোমার কাছে 10,000 পাউন্ড থাকলে আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেবো। ক্লিয়ার? সো হি ক্যান ম্যারি লরা। তো এখানে সে যাতে লরাকে বিয়ে করতে পারে তার জন্য তাকে 10,000 পাউন্ড দিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবার এখানে খুব সিম্পল একটা জিনিস আছে যে যখন আমরা স্ট্রাগল করছি, আমরা লাইফে কোনো কিছু হওয়ার জন্য রেডি হচ্ছি, তখন আমাদেরকে অবশ্যই টাকা পয়সা ক্যারিয়ারের দিকে ধ্যান দিতে হবে, তার সাথে সাথে আমাদেরকে কিন্তু কাইন্ড হতে হবে মানুষের প্রতি। আমরা যদি এমন ভাবি যে আমরা নিজের কাজই করে যাব, টাকা আর্ন করে যাব, কিন্তু আশেপাশের মানুষকে ইগনোর করে যাব, তাদেরকে কোনো রকম কোনো পাত্তাই দিব না, তাহলে ভগবান তোমাকে যেগুলো দেওয়ার সেগুলো দিবে না। ওকে, আর তুমি যদি তোমার কাজের পাশাপাশি তোমার ক্যারিয়ারে টাকার প্রতি ফোকাস করার পাশাপাশি তুমি যদি কাইন্ড হও, মানুষকে হেল্প করো, নিডি মানুষদেরকে হেল্প করো, ঠিক আছে, কোনো শর্তের জন্য না, ওকে, স্বার্থহীনভাবে, তাহলে ভগবান তোমাকে সেই জিনিসগুলো দিয়ে দিবে যেগুলো তুমি মানে পাওয়ার যোগ্য না, ঠিক আছে, যোগ্য ছিলে না, সেগুলো দিয়ে দিতে পারে যদি তুমি কাইন্ড হও। তো এই যে দুটা জিনিস আমাদের কিন্তু সবসময় মাথার মধ্যে রাখতে হবে, বি কাইন্ড অ্যান্ড অলসো টু ট্রাই টু বি রিচ অ্যান্ড ওয়েলদি, ওকে, নট টু বি অ্যাট্রাকটিভ। যখন তোমার কাছে টাকা হবে তুমি ওয়েলদি হবা, তখন তুমি অ্যাট্রাকটিভও হয়ে যাবা, ওকে, চার্মিং ক্যারেক্টারও হয়ে যাবা, সব হয়ে যাবা, কিন্তু টাকাটা তোমাকে দরকার, তার জন্য একটা পার্মানেন্ট ইনকাম তোমাকে দরকার। এটা তোমরা যখনই 12 পাস করবা তখনই তুমি প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারবা, প্রত্যেকটি পদে পদে বুঝতে পারো, এভরি স্টেপ ইন ইউর লাইফ ইউ উইল রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স টু বি রিচ, ওকে, অর অ্যাটলিস্ট টু বি আ পার্মানেন্ট ইনকাম, ওকে। সো এই জিনিসটা, এই স্টোরিটা কেমন লাগলো তোমাদেরকে সবাই কমেন্টে লিখে জানাও। প্লাস তোমরা যারা যারা চাও যে আমার কাছে অনলাইন ক্লাস করবে, এমনই সোজাভাবে সমস্ত পড়াগুলো পড়বে, এবং এখানটা এটা তো শুধুমাত্র আমি তোমাদেরকে সামারিতে বললাম, যে তুমি যদি চাও যে সামারি ছাড়া আমি পুরো স্টোরিটা লাইন বাই লাইন পড়বো, ওকে, লাইন বাই লাইন পড়বো এবং এটার মানেটা বুঝবো, এবং পরীক্ষায় 40-এ 40 পাবো, শুধু ইংলিশে না, তুমি যদি চাও যে ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন বা জিওগ্রাফি বা ফিলসফি এবং ইংলিশ প্রতিটি সাবজেক্টে তুমি ফুল মার্কস পেতে চাও, তাহলে তুমি অবশ্যই আমার অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, ঠিক আছে। তার জন্য তোমাকে শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো সাফল্য ফর ক্লাস 11 অ্যাপ ডাউনলোড করো। সেখানে তোমাদেরকে দেওয়াই আছে অলরেডি কীভাবে অনলাইন ক্লাসে জয়েন হবে, ঠিক আছে, সব স্টেপ বাই স্টেপ সেখানে বলা আছে, ওকে, সেখান থেকে জয়েন হতে পারো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, তোমরা যে একটা মানে বই কিনো, যেটা প্রাইস অ্যাটলিস্ট 500-এর আশেপাশে, সেটা থেকে অর্ধেক প্রাইসে মানে 249-এ তুমি পুরো সেমিস্টারের জন্য অনলাইন ক্লাস করতে পারো। এবং এখানে আরেকটা বড় জিনিস আছে যে এখানে যদি জয়েন হও তাহলে তোমরা কিন্তু সেখানে আমার পার্সোনাল গাইডেন্স পাবে, প্লাস সেখানে ক্লাস নোট থেকে শুরু করে ক্লাস টেক্সট থেকে শুরু করে তোমাদের এক্সামের প্রিপারেশন থেকে শুরু করে ওভারঅল 100% মার্কস তোলার গ্যারেন্টি সেখানে তোমরা পেয়ে যাবে। তার জন্য বেশি দেরি করবে না, সাফল্য ফর ক্লাস 11 অ্যাপে এখনই জয়েন হয়ে যাও যারা এখনও পর্যন্ত ভালো প্রিপারেশন করতে পারোনি, অথবা প্রিপারেশন করার পরেও ভাবছো যে আমাদেরকে মনে হচ্ছে যে আরও প্রিপারেশন দরকার ফুল মার্কস আনার জন্য, যারা চাও যে ক্লাস 11 এবং 12-এ ফুল মার্কস ক্যারি করবে, তাহলে আমার অনলাইন ক্লাসে জয়েন হতে পারো, ঠিক আছে। আশা করি ভালো লাগলো আমাদের এই স্টোরিটা। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।